স্বাদ বদলাতে একটু ভিন্নতার সাথে ফুলকপির কচি পাতা ও ডাঁটা দিয়ে বানানো অসাধারণ টেস্টি নিরামিষ একটি রেসিপি আজ আমি আপনাদের সাথে শেয়ার করব, যেটা একবার বানিয়ে খেলে কখনোই আর ফুলকপির কচি ডাঁটা ও পাতা ফেলতে ইচ্ছা করবে না। তাহলে আসুন দেখে নেওয়া যাক সুস্বাদু এই রেসিপি আমি কিভাবে বানিয়ে থাকি। ফুলকপির পাতা ও ডাঁটার নিরামিষ এই চচ্চড়ি বানানোর জন্য প্রথমেই 1.5 কাপ এরকম সরু সরু করে কুচোনো ফুলকপির নরম ও কচি ডাঁটা আর পাতার মধ্যে অল্প নুন, হলুদ এবং 1 কাপের 4 ভাগের 1 ভাগ অর্থাৎ 60 মিলি মতো জল মিশিয়ে মাঝারি আঁচে 6 থেকে 7 মিনিট ফুটিয়ে 80% সিদ্ধ করে নেব। আর সিদ্ধ করার জন্য জলের পরিমাণ এমনই দিতে হবে যাতে 6 থেকে 7 মিনিট ফুটে 80% সিদ্ধ হতে হতেই পুরো জলটা শুকিয়ে এগুলো সামান্য একটু ভাজা ভাজা হয়ে যায়। তবে কেউ চাইলে একটু বেশি জল দিয়ে এগুলোকে 80% সিদ্ধ করে নেওয়ার পর জলটাকে ঝরিয়েও নিতে পারেন। এবার কড়াইতে কিছুটা সর্ষের তেল গরম করে 1 মুঠো মটর ডালের বড়ি লালচে করে ভেজে তুলে নিয়ে একটু ঠান্ডা করার পর কিছু বড়িকে ছোট ছোট টুকরো করে ভেঙে নেব আর কিছু বড়ি গোটাই রেখে দেব। এবার বাকি তেলে 1/2 চামচ 5 ফোড়ন আর একটা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে 20 থেকে 25 সেকেন্ড মতো সাঁতলে নিয়ে সুন্দর গন্ধ বেরোতে শুরু করলে আধখানা আলুর মধ্যে অল্প নুন ও হলুদ মিশিয়ে হালকা করে অর্থাৎ মিনিট 2 মতো ভেজে কিছুটা কুমড়ো দিয়ে আলুর সাথে আরও কিছুক্ষণ ভেজে কুমড়োর টুকরোগুলোকেও একটু মজিয়ে নেব। তারপর 1 চামচ আদা বাটা মিশিয়ে যাতে কড়ার নিচে লেগে না যায় তার জন্য সামান্য একটু জল দিয়ে 1 মিনিট কষে অল্প বেগুন ও একটা মাঝারি মাপের টমেটোর 4 ভাগের 1 ভাগ দিয়ে একটু নেড়ে স্বাদ মতো নুন আর 1/2 চামচ হলুদ মিশিয়ে টমেটো পুরোপুরি গলে আসা পর্যন্ত ভেজে নিয়ে 80% সিদ্ধ করে রাখা ফুলকপির ডাঁটা ও পাতা মিশিয়ে অল্প ভিজিয়ে নরম করে রাখা ছোলা দিয়ে কয়েক মিনিট নাড়ার পর এরকম একটু ভাজা ভাজা হয়ে এলে স্বাদমতো কাঁচা লঙ্কা ও অল্প নুন দিয়ে বাটা 1 চামচ সর্ষে সামান্য একটু জল মিশিয়ে কয়েক সেকেন্ড কষে নিয়ে কিছুটা গোটা ও ভাঙা ভাজা বড়ি আর গরম জল দিয়ে ভালোভাবে নেড়ে ঢাকনা দিয়ে মাঝারি আঁচে 5 মিনিট অর্থাৎ শাক, ডাঁটা ও সবজি পুরোপুরি সিদ্ধ হয়ে আসা পর্যন্ত ফুটতে দেব। তবে জলের পরিমাণ অনেক বেশি দেবেন না, কারণ এই রেসিপিটা একটু শুকনো শুকনো হলেই খেতে বেশি ভালো হবে। প্রায় 5 মিনিট পর জলটা শুকিয়ে সব কিছু সিদ্ধ হয়ে এলে 1 চামচ চিনি আর অল্প ধনেপাতা কুচি মিশিয়ে কয়েক সেকেন্ড নেড়ে নেব, যাতে চিনিটা পুরোপুরি গলে গিয়ে ধনেপাতাও একটু মজে যায়। শেষে নুন ও মিষ্টির স্বাদটা চেখে দেখে অ্যাডজাস্ট করে নিয়ে 1 চামচ কাঁচা সর্ষের তেল ছড়িয়ে গ্যাস বন্ধ করে কিছুক্ষণ ঢেকে রেখে নামিয়ে নিলেই আজকের রেসিপি গরম ভাতের সাথে পরিবেশনের জন্য তৈরি হয়ে যাবে।